ইভিএম মেশিনে একটা বাটন থাকে নোটা নামের। এই নোটাতে বেশি ভোট পড়ার পরে যদি নোটা জিতে তাহলে এই পরিস্থিতিতে কি হবো? নোটা মানে হলো নন অফ দ্য অ্যাবভ, মানে উপরে যেটি ক্যান্ডিডেট আছে আপনাকে একজনও পছন্দ নাই। আঙ্গো ভারতবর্ষে নির্বাচন খেলাবার নাকি কোনো ধরনের কোয়ালিফিকেশনের দরকার নাই। মানে ভারতবর্ষের যে কোনো ব্যক্তি এই নির্বাচন খেলা হারবে। একজন ব্যক্তির যদি ক্রিমিনাল রেকর্ডও থাকে সেই ব্যক্তিটাও নির্বাচন খেলা হারবে। মানুষ একজন অপরাধী আর অপরাধীর অভিযোগ উত্থাপন হওয়ার মধ্যে পার্থক্য আছে। আর এই ক্ষেত্রে নির্বাচন আয়োগের নিয়ম অনুযায়ী যদি কোর্টে কয়ে দেয় যে এই মানুষটা অপরাধী, তাহলে এই মানুষটা ইলেকশন খেলা হারবো না। একজন মানুষ যদি কিবা অপরাধের নিকে জেলে থেকে আইছে, তাহলে নির্বাচন আয়োগের নিয়ম অনুযায়ী এই মানুষটা 6 বছর পরে এই ইলেকশন খেলা হারবে। আপনারা ধরে নেন একজন মানুষ 10 বছর জেল খাটে আইলো, তারপরে এই মানুষটা 6 বছর ওয়েট করা লাগবে, মানে টোটাল 16 বছর পরে এই মানুষটা ইলেকশন খেলা হারবে। কোন ক্ষেত্রে যদি একজন মানুষের উপরে কিবা একটা অপরাধ করার অভিযোগ উত্থাপন হয় আর অপরাধটা প্রমাণ না হয়, তাহলে ওই ক্ষেত্রে ওই মানুষটা ইলেকশন খেলা হারবে। এইসব কারণের নিকে যদি আপনাকে কোনো প্রার্থী পছন্দ নাই, তাহলে ওই ক্ষেত্রে আপনারা কি করবেন? ওই ক্ষেত্রে আপনারা ইভিএম মেশিনে যেটা নোটা বাটন আছে ওইটা টিপে দিয়ে হারবেন। এই ক্ষেত্রে নোটায় যদি বেশি ভোট পায় তাও ইলেকশনের রেজাল্টের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না। আপনারা ধরে নেন টোটাল 1000 ভোট আছে, কিন্তু 900 ভোটই নোটাতে পড়ছে। ওই ক্ষেত্রেও যে প্রার্থী বেশি ভোট পাবো সেই প্রার্থী জিতবে। আঙ্গো ভারতবর্ষে 2013 সনের থেকে এই নোটার সিস্টেমটা আনা হয়েছে। এই নোটা সিস্টেমটা সর্বপ্রথম ইউরোপ কান্ট্রি থেকে স্টার্ট হয়েছে।